মানুষ বেশিরভাগ এই প্রশ্ন করে যে তাহাজ্জুদের মাধ্যমে মজেজা কিভাবে হয়। আল্লাহ আসলে কাদেরকে তাহাজ্জুদের তৌফিক দেন? তিনি কখন তাহাজ্জুদের দোয়াগুলোকে কবুল করেন? আর সেটার কি নিশানি আছে? তাহলে শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পরওয়ারদিগার অনেক বরকতময়। আল্লাহ প্রতিটা রাতে দুনিয়ার আসমানে আসেন। যখন রাতের শেষ প্রহর হয় আর তারপর তিনি বলেন, কেউ কি আছো যে আমার কাছে চাইবে যে আমি তার দোয়া কবুল করব? কেউ কি আছো যাকে আমি দিব? কেউ কি আছো আমার কাছে ক্ষমা চাওয়ার যাকে আমি মাফ করব? তাই যখন বিশেষ করে আল্লাহ আপনাকে আহ্বান করেন, তাহলে কিভাবে সম্ভব আপনাকে তা দেয়া হবে না যা আপনি চান? রাতের শেষ প্রহরে বসে আল্লাহর কাছে হেদায়েত চান। আল্লাহ আপনাকে অবশ্যই সেই মাধ্যম পর্যন্ত নিয়ে যাবেন যা সরল পথ, যেখান থেকে হেদায়েতের আওয়াজ আসে। রাতের শেষ প্রহর আল্লাহর ওপর ঈমান আনাদের জন্য সেই আলো যা মজেজার রাস্তা দেখায়। আর যদি আপনার মন এই প্রশ্ন করে যে এটা কখন আর কিভাবে হবে, তাহলে জেনে রাখুন যে তিনি আরশে আজিমের মালিক। গুণের ক্ষমতা রাখা ছাড়াও যদি তিনি আপনাকে পরীক্ষা করছেন, তাহলে বুঝে নিন যে এই দেরির পেছনেও কোনো হিকমত লুকিয়ে আছে। যিনি রাতের শেষ প্রহরে আপনাকে বেছে নেন তাহাজ্জুদ পড়ার জন্য, তাহলে ভাবুন তিনি আপনাকে খালি হাতে কিভাবে ফিরিয়ে দিবেন। এজন্য যখনই রাতের শেষ প্রহরে চোখ খুলবে, তখন বুঝে নিন যে আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করতে চান। কেননা তাহাজ্জুদ এক এমন প্রিয় ইবাদত যার ডাক স্বয়ং আরশ থেকে আসে। আর এই ডাক তার জন্য আসে যাকে আল্লাহ নির্বাচন করে রাখেন। আর এটাই তার সৌভাগ্য। আর মানুষ যখন ইবাদত করতে থাকে, তো আল্লাহ পাক তার সেই বান্দাকে ভালোবাসা নিয়ে দেখেন আর তার সমস্ত চাওয়াকে পূরণ করে দেন। আর এটা জেনে রাখুন যে যেই কাহিনী তাহাজ্জুদ পর্যন্ত পৌঁছে যায়, তারপর সেটা আর কখনোই অসম্পূর্ণ থাকে না। তাহাজ্জুদের নামাজ ফরজ ইবাদত তো নয়, কিন্তু তাহাজ্জুদ নামাজের মধ্যে অনেক শক্তি আছে। আপনি হয়তো ভাবছেন যে যখন আমি ফরজ নামাজই পড়ি না, তাহলে এই নফল নামাজ পড়ে কি এমন হয়ে যাবে? অনেক কিছু হবে। আপনি মাসে অথবা সপ্তাহে একবার তাহাজ্জুদ পড়ার চেষ্টা তো করুন। তারপর দেখুন যে আপনার দৈনন্দিন জীবনে কতটা পরিবর্তন আসবে। যখন আপনি রাতের শেষ প্রহরে উঠে আপনার আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন আর তার উপস্থিতিকে অনুভব করবেন, তো কিভাবে সম্ভব যে আপনার ফরজ নামাজ পড়তে মন চাইবে না? শুধু সব কথাই হলো সেজদাতে শান্তি খুঁজে পাওয়ার। শুধু তারপর জীবনে আর কোনোদিনই আপনি নামাজ ছাড়তে পারবেন না। আল্লাহ আপনাকে নামাজ ছাড়তেই দিবে না। আপনার রূহ আপনাকে বলবে যে চলো আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে। আপনার পা আপনাকে জায়নামাজে এনে দাঁড় করিয়ে দিবে। আর এটা জেনে রাখুন, যখন আপনি তাহাজ্জুদকে আপনার জীবনের অংশ বানিয়ে নেবেন, তখন এটা আপনাকে সেই মানুষদের অন্তর্ভুক্ত করবে যারা আল্লাহর সবচেয়ে প্রিয়। আর এটা জেনে রাখুন যে মন বদলানোর নিয়তে যদি তাহাজ্জুদ পড়ো, তাহলে মনও বদলাবে আর পরিস্থিতিও। আল্লাহ বলেন, হতাশ হইও না, দুঃখ করো না, কারণ আল্লাহ তোমার ওপরে পরীক্ষা এজন্যই আনেন যেন তিনি জানতে পারেন আমাদের মধ্যে আসল মুমিন বান্দা কারা। তোমার মনের সাথে দুনিয়ার খুব দৃঢ় একটা সংযোগ আছে। এভাবেই তাহাজ্জুদের ওয়াক্তের সাথেও আল্লাহর গভীর সম্পর্ক আছে। সেই সময় তিনি তার রহমতের সাথে তার বান্দাদেরকে ডাকে এবং তার বান্দাদের ফরিয়াদকে গভীরভাবে শোনেন। কেননা তাহাজ্জুদ তো দেওয়ারই দরজা। তাহাজ্জুদ তো হলো প্রতিটা সমস্যার সমাধান আর কোণের আওয়াজ। আর এই একটা কথা মনে রাখুন, তাহাজ্জুদ তো সেই নসিবের সাথেও লড়াই করে যার সামনে আপনার দোয়া নিরুপায় হয়ে যায়। তাহাজ্জুদ আদায়কারীদের জন্য তো গায়েব থেকে মজেজা পাঠানো হয়। তাহাজ্জুদের দোয়াগুলো তো হলো মজেজার অংশ। যখন আপনি দিনরাত এই চিন্তায় থাকেন যে শেষমেশ আল্লাহ আমার সব দোয়া কবুল করবেন,
তাহলে শোনো। আল্লাহ বলেন, আল্লাহ সব কথা শোনেন এবং তিনি তোমার অবস্থা সম্পর্কে বেখবর নন। মাটিতে যদি হাত তোলো তো আরও সে আল্লাহকে পাবে। আল্লাহ তো না চাইতেই মনের আশা পূরণ করে দেন, তাহলে চাইলে তো অলৌকিকতার মাধ্যমেই দিবেন, তাই না? আপনি কি ভাবেন যে তিনি আপনার চাওয়ায় কোন বলতে পারবেন না? সেই সমস্ত ক্ষমতার অধিকারী যিনি না চাইতেই দিয়ে দেন, তিনি কি আপনার চাওয়া পূরণ করতে পারবেন না? আল্লাহ বলেন, আপনার রব আপনাকে পরিত্যাগ করেননি। আপনার ভাগ্যের বিগড়ে যাওয়া সামলে যাওয়া আল্লাহর এখতিয়ারেই আছে সব কিছু। নিশ্চয় আপনার উচিত আল্লাহর সামনেই আপনার সমস্ত ব্যর্থতাকে প্রকাশ করা এবং আল্লাহর কাছেই সাহায্য চাওয়া। এটা জেনে রাখুন যে এই পরীক্ষা সবর আর বিশ্বাসের। সবর রাখুন, যখন আল্লাহ তার বান্দাদেরকে সাহায্য করতে চান তো তাদেরকে এমন জিনিসের তলবে লাগিয়ে দেন যা তার নসিবে থাকে না। কেননা যখন সেই জিনিস অথবা সেই মানুষকে সে পায় না তো সেই মানুষ কাঁদে তার নসিবের ওপরে, দোয়া করে, রোজা রাখে, নামাজ পড়ে। যখন সেই মানুষ চেষ্টা করে করে হেরে যায় তো সেই সময়েই সে আল্লাহর রহমত হাসিল করতে পারে। আল্লাহ তাকে দেখিয়ে দেয় যে আল্লাহ ছাড়া তার আর কেউ নেই। আল্লাহ সমস্ত সম্পর্কের বাস্তবতা তাকে দেখিয়ে দেয়, যাদের ওপরে আমাদের ভালোবাসা থাকে। আর তখন সেই জিনিসের তলবও আর বাকি থাকে না, মন আর জেদ করে না। সমস্ত শান্তি তখন অন্তরে থাকে। তখন তার আল্লাহকে রাজি করার শুধু চিন্তা থাকে। খুব সৌভাগ্যবান সেই ব্যক্তি যে আল্লাহর ভালোবাসা পেয়ে যায়। আর এটা মনে রাখুন, আল্লাহর তরফ থেকে তাহাজ্জুদে শান্তি অনুভব করা কবুলিয়তের বিশেষ একটা নিশানি। যখন মনে হবে যে হাত খালি আর আশা শেষ, তখন কিছু করো না, শুধু নীরব হয়ে সেজদায় তাহাজ্জুদ আদায় করো। তিনি আপনাকে রাস্তা দেখাবেন, তিনি আপনার তকদিরকে বদলাবেন, আর আপনার খালি অন্তর ভরে যাবে। কবুলিয়তের আরেকটি নিশানি তো এটাও যে যখন আপনি যুগের সামনে ঝুঁকে না গিয়ে, কারো সামনে হাত না পেতে সেই আজিম রবের ওপরে বিশ্বাস রেখে তার সামনেই হাত পাতেন। রাতে উঠে তাকে রাজি করান, তাহলে জেনে নিন যে খুব জলদি আল্লাহ আপনার ওপরে তার রহমত বর্ষণ করবেন। মনে রাখবেন, প্রতিটা চলে যাওয়া দিন আপনাকে আপনার মঞ্জিলের নিকটবর্তী করছে। আপনি বিশ্বাসের সাথে দোয়া করতে থাকুন, কবুলিয়ত অবশ্যই পাবেন। আর যারা এটা ভেবে দোয়া করা ছেড়ে দেয় যে নসিব তো লেখা হয়ে গেছে, তাই হবে সেটাই যা নসিবে আছে, কিন্তু কখনো এটা ভেবেছ যে যদি নসিবের লেখায় সব কিছু হতো তাহলে আল্লাহ দোয়া করার এখতিয়ার কেন দিতেন? দোয়া ভাগ্য তো কি নসিবের লেখাকেও টপকাতে পারে। হতে পারে হয়তো আপনি যা চাচ্ছেন তা হয়তো আল্লাহ আপনাকে দিতে চান, কিন্তু হতে পারে তিনি আপনাকে তার নিকটবর্তী করতে চান, যেন আপনি আপনার চাওয়া জিনিস পাওয়ার পর সেই রব্বে করিমকে ভুলে না যান। হতে পারে তিনি আপনার চাওয়া তখন আপনার নসিবে দিবেন যখন আপনি তার সবচেয়ে বেশি প্রিয় হবেন। হতে পারে যে তিনি আপনাকে আপনার চাওয়ার সাথে আরও অনেক কিছু দিতে চান। যারা ভিডিওটি দেখছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।